হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজ একটা খুব বিশেষ দিন, আজকে মহাশিবরাত্রি। আর আমি স্কটল্যান্ডে একটা ছোট্ট করে প্রতিবারে পুজো করে থাকি। এখানে না বাড়ির মতো সেই বেলপাতা, সেই আকন্দ ফুলের মালা, এগুলো কিছুই পায় না, বাট আমি ছোট্ট করে আমার মতো করে পুজো করি। তো আজকের ব্লগটা সেই নিয়েই। আজ সকালে উঠেই স্নান সেরে পুজোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে ফেলেছি। ঠাকুরের পুজো হবে, আর একটু ফুল দিয়ে না সাজালে সেটা কি করে হয়। যদিও বা আজ আমি একাই পুজো করব, কারণ মিলনকে ইউনিভার্সিটি যেতে হয়েছে খুব সকালেই। আর আমি না সেই ক্লাস 9 থেকেই পুজো করে আসছি, তাই যেখানেই যাই এই শিবলিঙ্গ নিয়ে আসি পুজো করার জন্য। দেশ থেকে যখন বিদেশে এসেছিলাম, আমাদের সাথে ব্যাগের মধ্যে ছিল ভগবানের কিছু মূর্তি, যাতে আমিও বিদেশে থেকেও আমার মতো করে পুজো করতে পারি। চলুন এখন না ফলগুলো কেটে নিই। কাল রাতে যখন ওয়ার্ক প্লেস থেকে ফিরছিলাম, রাতে ফেরার সময় আমি ফলগুলো কিনে এনেছি। ভাবছিলাম যে কি ফল নিয়ে যাব, তারপরে ভাবলাম ওই কমন ফলগুলো যেগুলো পাওয়া যায় সেগুলোই নিয়েছি। অ্যাপেল, অরেঞ্জ, কলা, স্ট্রবেরি, আর ভাবলাম একটা তরমুজ নিয়ে, যেহেতু পুজো করব। কারণ এখানে না অনেক সময় তরমুজ পাওয়া যায়, বাট অনেক সময় সেই দেশের মতো স্বাদ হয় না, তাই তরমুজ খেতে ইচ্ছে করলেও অনেক সময় নিয়ে আসি না। আর যদিও বা খুব ভালো স্বাদে তরমুজ পাওয়া যায়, সেটা কোনো ইন্ডিয়ান স্টোর বা পাকিস্তানি স্টোরগুলোতে পাওয়া যায়, বাট সেগুলো না অনেক অনেক বড় সাইজের। কারণ দুজন মানুষ থাকি, এত বড় তরমুজ নিয়ে এসে কি করব। বাট কালকে ভাবলাম যে নিয়ে যাই, পুজো যেহেতু করব, মনের মতো একটা ফলও নেই। তো যেহেতু এটা তেমন সেই লাল কালারের নয় যেটা খেতে দেখলাম, বাট তবুও আমি হ্যাপি, কারণ আমি পুজো করব মনের মতো করে, তাই আমার মনের মতো করে পছন্দের ফলও যেন সেখানে থাকে। তো আমি মানুষটা এরকমই। ও হ্যাঁ, স্ট্রবেরি আছে, আমি বলেই গিয়েছিলাম যে স্ট্রবেরি আমি এসছে যে আজ পুজো বলে। কাল আমি ওয়ার্ক প্লেস থেকে ফেরার সময় রাতে সব ফলগুলো এনেছি, আর স্ট্রবেরিও এনেছি। তো আমি এটা ভুলে যাচ্ছিলাম কাটতে, বাট এখন মনে পড়লো, ঠিক সময় মনে পড়েছে। আগে স্ট্রবেরিগুলো ধুয়ে নিই। আমি যে কোনো ফল, আমরা সবাই যে কোনো ফল কাটার আগে ভালো করে একটু উষ্ণ গরম জলে আমি ধুয়ে নিই। পুজোর জন্য ফল কাটা তো রেডি, আর এখন না পুজোর জন্য মিষ্টিটা দরকার। বাট আমাদের এখানে মানে বিদেশে সেই দেশের মতো না, পুজোর জন্য যে আমরা দোকানে মিষ্টি কিনতে যাই সেটা আমরা পারি না, কারণ এখানে সেই মিষ্টির দোকানই নেই। তাই পুজোর জন্য চকলেট দিই। হয়তো আমার আগের ভিডিওতেও দেখেছেন, পুজো হলেই আমি চকলেট দিই ঠাকুরকে। কিছুদিন আগে যখন ইন্ডিয়ান স্টোরে গিয়েছিলাম, মনে করে আমি পুজোর জন্য প্রদীপ জ্বালানোর জন্য তুলো নিয়ে এসেছি। দেখুন এই রকম একদম রেডি করা থাকে, কি সুন্দরভাবে তুলোটা পাকানো রয়েছে প্রদীপের জন্য। আর যখন আমি সরস্বতী পুজো করেছিলাম, তখন না প্রদীপ জ্বালাতে পারিনি, কারণ এই তুলো ছিল না বলে। আর সেদিন মোমবাতি জ্বালিয়ে আর ধূপ জ্বালিয়ে সরস্বতী মায়ের পুজো করেছিলাম। কিন্তু আজ প্রদীপও জ্বালাতে পারছি, আর তার সাথে মোমবাতি আর ধূপ তো রয়েছে, দেখে না খুব ভালো লাগছে। সত্যি বলতে শিব পুজোর জন্য মেন হলো বেলপাতা, আকন্দ ফুল, ধতুরা ফুল। কিন্তু আমি যে পুজো করছি এই পুজোতে কিছুই নেই এগুলো। বিদেশে এগুলো কোথায় পাবো বলুন? তাই নিজের মতো করেই পুজো করছি। ঠাকুর সবই জানেন, তাই না? চলুন এখন মন দিয়ে পুজোটা করে নিই।
আমি এখানে পুজো করি, বাট আমি না পুজোর অনেক নিয়মাবলী কিছুই জানি না। সত্যি বলতে অনেক কিছুই জানি না। কিন্তু আমি আমার মনের মতো করেই কিন্তু পুজোটা করি। আর যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আজকের জন্য আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রসাদ নিয়ে বসে গেছি, আর এখন বাজে প্রায় 1:30। আমার 2টো থেকে ডিউটি রয়েছে, ওয়ার্ক প্লেসে যেতে হবে, তাই তাড়াতাড়ি প্রসাদটা খেয়ে নেবো। এই ফলমূল খেয়ে বেরিয়ে যাব, তারপর ফিরবো সেই রাত 10:30টায়। চলুন আমি এখন ফল প্রসাদটা খেয়ে নিই। আমাকে আবার বেরোতে হবে, ওয়ার্ক প্লেসে যেতে হবে, আর সকাল থেকে কিছুই খাওয়াও হয়নি। আর আজকের ব্লগটা, আজকের এই পুজোর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।